বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন মহানগর বিএনপি বিভিন্ন উপজেলা এবং সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে আমাদের এই অনির্ধারিত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশ আজকে করার কথা ছিল না, আমাদেরকে করতে বাধ্য করা হয়েছে। আপনারা জানেন, ইতিপূর্বে আমাদের বিভিন্ন বক্তা বক্তব্য দিয়ে গেছেন। আমি যেই কথাটি বলতে চাই, আজকে মহানগর বিএনপির উপরে আঘাত করা হয়েছে। আজকে মহানগরীর সকল অঙ্গ সংগঠনের উপরে আঘাত করা হয়েছে। আজকে আবু আল ইউসুফ খান টিপু, আমাদের মহানগর বিএনপির সদস্য সচিব, আপনারা জানেন যে উনি এই সংগঠনের এই মহানগরীতে লক্ষ লক্ষ নেতা কর্মী রয়েছে। সেই নেতা কর্মীদের সংগঠিত করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। আজকে এই সংগঠনকে দুর্বল করার জন্য, আজকে এই সংগঠনকে প্রতিহত কারা করে, সেটা এই নারায়ণগঞ্জ মানুষের কাছে আজকে গোপন নয়, আজকে প্রকাশ্যে এসেছে। আজকে এই মুকুলকে, আতাউর রহমান মুকুলকে এবং কাউসার আশাকে এটা নারায়ণগঞ্জের মানুষ জানে। আজকে আপনারা দেখেছেন, গত 16 বছরের ইতিহাস নারায়ণগঞ্জের মানুষ জানে। আমরা দেখেছি এই আতাউর রহমান মুকুল এবং কাউসাররা বলেছে যে দল যার যার, সেলিম ওসমান সবার। এই আতাউর রহমান মুকুল জাতীয় পার্টি করেছে, জাতীয় পার্টি এরশাদের জনসভায় উপস্থিত হয়েছে। এই সেলিম ওসমানের উপরে হাত রেখে ওই নারায়ণগঞ্জের বন্দর উপজেলা চেয়ারম্যান হয়েছে। আজকে শুধু তাই নয়, 18 সনের নির্বাচনে বিএনপির মহাসচিব বন্দরে এসেছিল। এই মুকুল, হান্নান, সুলতান গঙ্গেরা, কাউসার গঙ্গেরা সেদিন সেই সভাকে প্রতিহত করার জন্য বন্দরে সিরাজদৌলা মাঠের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সেখানে মহাসচিবের জনসভা করতে দেওয়া হয় নাই। পরবর্তীতে সোনাকান্দাতে মহাসচিবের জনসভা হয়েছিল। আপনারা দেখেছেন, এই কাউসার আশা, ওই দীপুমণি যখন আওয়ামী লীগের মিটিং করতে ওই স্টেডিয়াম, যেটা অস্থায়ী স্টেডিয়াম, ওই যে জিমখানা মাঠ, সেখানে এসেছিল সেই আওয়ামী লীগের সমাবেশে, এই কাউসার মিছিল নিয়ে সেখানে অংশগ্রহণ করেছে এবং দীপুমণির পায়ে ধরে সালাম করেছে। আপনারা দেখেছেন, গত নির্বাচনে ওই আওয়ামী লীগের সাথে আঘাত করে উনি সিটি কর্পোরেশনের কাউন্সিলর হয়েছে। উনি কেমন বিএনপি করে এলা বোঝেন যে উনি ওই সময় বাংলাদেশের সকল নির্বাচন, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন এবং আওয়ামী লীগের অধীনে সকল নির্বাচন বর্জন করা হয়েছিল। সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সেদিন তৈমুর আলম খন্দকারকে বহিষ্কার করা হয়েছিল। অথচ এই কাউসার আশা সেদিন নির্বাচনে অংশগ্রহণ করে উনি কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এখন বড় বড় কথা বলে বিএনপির। আজকে এই পরিবারটি, মুকুল কি ছিল এবং এই পরিবারে বিএনপির থেকে অনেক কিছু পেয়েছে, কিন্তু আপনারা দেখেছেন গত 11 সন থেকে 9 সন থেকে 11 সাল পর্যন্ত ওনারা বিএনপি করেছে। 11 সালের পরে ওনারা আর বিএনপির কোন অনুষ্ঠানে ওনাদের খুঁজে পাওয়া যায় নাই। 2022 সালে যখন মহানগর বিএনপি গঠন করা হয় আমার এবং টিপুর নেতৃত্বে, ওই দিনে ওনারা এই কমিটিকে মেনে নিতে পারে নাই।
ওনারা ষড়যন্ত্র করে 15 জন পদত্যাগ করেছিল এবং সেদিন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন বিষেধাগার করে বিএনপিকে বিতর্কিত করতে চেয়েছিল। 18 সনের নির্বাচনে এই মুকুল ওই আকরাম সাহেবের বিএনপির পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছিলেন সেই আকরাম সাহেবের বিভিন্ন কেন্দ্রের এই মুকুল এবং আশারা তাদেরকে কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দিয়েছিল। অনেককে এই 14 বছর এই মুকুল এবং আশারা বিএনপির অনেক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে জেল খাটিয়েছে। আজকে ওনারা আবার বিএনপিকে ধ্বংস করার জন্য আমাদের বিএনপির একজন পরীক্ষিত নেতাকে আজকে যেভাবে কাপুরুষোচিত ভাবে ওই বন্দরে যাওয়ার পথে গোপনে উৎপেতে থেকে যেভাবে হামলা করেছে এবং তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, তার ঘাড়ের মধ্যে কোপ চাপাতি দিয়ে কোপ মারা হয়েছে। সে কোপটি যদি আধা ইঞ্চি পরিমাণ বেড়েছে, যদি সেটা 1 ইঞ্চি পরিমাণ বাড়তো তাহলে হয়তো আজকে আমাদের শোক সভা করতে হতো, আজকে হয়তো তার শোক সভা করতে হতো। আজকে আমরা বলতে চাই, যারা বিএনপির নাম করে বিএনপিকে কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের স্থান বিএনপিতে নেই, তাদের জায়গা বিএনপিতে হবে না। আজকে আমরা এই সভা থেকে একটি কথাই বলতে চাই, যারা এই নৃশংস হত্যার চেষ্টা করেছিল এবং আমাদের মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে হত্যার চেষ্টা করেছিল সদর থানা বিএনপির বিপ্লবী সভাপতি মাসুদ রানাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। 12 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুকে হত্যার চেষ্টা করা হয়েছিল। যুবদল নেতা মুন্নাকে আজকে হত্যার চেষ্টা করা হয়েছে 25 নং ওয়ার্ডে সাউদ চূর্ণকে, এবং আজকে আরেকজন নেতা আমাদের 24 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কে আজকে বেদমভাবে প্রহার করা হয়েছে। আমরা জানতে পেরেছি। আমরা এই সভা থেকে বলতে চাই, আমরা কোনো অন্যায় বরদাস্ত করব না, নারায়ণগঞ্জের মানুষ কোনো অন্যায় বরদাস্ত করবে না এবং বিএনপি এবং এর অঙ্গ সংগঠন কোনো অন্যায় মেনে নেবে না। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশের কারণে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা ইচ্ছা করলে আজকে ওই অনেকের বাড়ি ঘরের ইটা থাকতো না, এটা করি নাই। আমরা এই নারায়ণগঞ্জের শান্তি শৃঙ্খলা বিঘ্ন হোক সেটা চাই না। আমরা চাই অবিলম্বে এই চেষ্টাকারীদের গ্রেপ্তার করা হোক, ওই মুকুল কাউসার আশাদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা একটি কথা বলতে চাই, আজকে প্রমাণ করেছেন কাউসার আশা এবং মুকুল, আপনারা মিছিল করে প্রমাণ করেছেন যে গতকাল ওই হামলার জন্য আপনারাই দায়ী। চোরের মার বড় গলা এবং চোরের মন পুলিশ, যার কারণে আজকে আপনারা মিছিল বের করেছেন। আজকে যে মিছিল বের করেছেন সেটা বিএনপির বিরুদ্ধে বের করেছেন, এটার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আজকে ওই আতাউর রহমান মুকুল, যার কোনো শরম নেই, যাকে ইতিপূর্বে বহিষ্কার করা হয়েছে, অথচ তিনি বহিষ্কারের পরে উনি বিএনপি বলে নিজেকে দাবি করে নিজের স্বার্থ উদ্ধার করতে চায়, কিন্তু তাদের স্থান বিএনপিতে হবে না। আমি বলতে চাই প্রশাসনের উদ্দেশ্যে, অবিলম্বে এই দুষ্কৃতিকারী আতাউর রহমান মুকুল, আবু কাউসার আশা এবং ওই হান্নান, সৌরভ, রানা, রাজীব, তাদেরকে গ্রেপ্তার করুন। গ্রেপ্তার করা না হলে
এর দায় দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে। আমরা এই সভা থেকে প্রশাসনকে সময় দিতে চাই। আগামী 3 দিনের মধ্যে ওই সন্ত্রাসীদের গ্রেপ্তার করবেন এবং আইনের আওতায় আনার ব্যবস্থা করবেন। অন্যথায় এর বিচারের ভার মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং কৃষক দল সহ অন্য অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন গ্রহণ করবে। আমরা বলতে চাই, আমরা ভেবেছিলাম এই নারায়ণগঞ্জের প্রশাসন গত রাত্রের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করবে, কিন্তু বন্দরের প্রশাসন আমার মনে হয় তাদের দ্বারা ভায়েস। সুতরাং আপনারা যারা ভায়েস হয়েছেন তাদেরকে বলে দিতে চাই যে অবিলম্বে আপনাদের নিরপেক্ষতা প্রমাণ করুন, এই আসামিদেরকে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করব ইনশাল্লাহ। আজকের এই সভায়, এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে আমাদের বিএনপির প্রতিটা থানা, ওয়ার্ড, ইউনিয়ন থেকে এবং যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন স্থান থেকে এসেছেন এবং এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এই আন্দোলনে শরীক থাকার আহ্বান জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।